গলাটা আনাম লাগাই বড় গলা বানাইছি। আমি সুন্দর না দেন, আমার সুন্দর লাগতেছে তো। হ্যাঁ অনেক সুন্দর আমার কানা করে নষ্ট আমার নিয়ে আসছে 4.79 ম্যাডাম। তাই 2.79 ভালোই আছে। অঙ্কে আমি জ্যামিতিটা দেই নেই স্যারেরা আমাদের আলো আপা বলছে কিন্তু মেট্রিক পাস করছে, আঙ্গুরে মিষ্টি খাওয়াচ্ছে, আর আমরা কিন্তু রান্না করে খাওয়াই নেই কাছে। কিন্তু অনেক বেশি হয়ে গেছে দেখছেন। আমার বান্ধবী কি করছে, বান্ধবী বেশি দিয়ে গেছে, এই দেন অনেক বেশি গেছে না। এটা যদি পারফেক্ট চান তাহলে এইভাবে রাখতে হবে, এই না এটা আমার গলা বা অন্য কারো বোনের গলা। তারপরে যদি বড় দেন কিন্তু এই পাশে যত্ন দেবেন, এর উপরে ফুলে থাকে, ছড়াই থাকে, ছড়াই থাকলে ভালো লাগে না। এই যে দেখেন দেখছেন বেশি হয়ে গেছে, তার মানে আপনার এখন এটা ঠিক করতে গেলে না এটা কোনো জামার ভিতরে বসা দেওয়া যাবে না। কত নম্বর গেছে, 2 নম্বর করে গেছে, 2 নম্বর করে না দিয়ে 3 নম্বর করে গেলেই পারফেক্ট হতো। আপনার এই বেসিক লাইন দুইটা রেখে যদি এটা বাঁচাইতে চান, সুতাও বাঁচাইতে চান, জিনিসটাকেও বাঁচাইতে চান, তার মানে খুলতে হবে, খুলে 2 নম্বর থেকে এই যে 3 নম্বর লাইনে এসে ঠিক করতে হবে, 3 নম্বর ঘরে যেতে হবে। এনে গেছে কয় লাইনে দেখেন যে 1 2 না 3 গেছে, আবার এটা 2 গেছে, তাহলে 4 নম্বর ঘরে যেতে হবে। বান্ধবীর স্মৃতিতে রাইখে দিই, কিন্তু খারাপ হবে তো, স্মৃতি যত্ন করে রাখেন। কিন্তু আমি এটা আমি চাই কি আমি কি পলি 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 আমরা আজকে ভিডিও করছি দেখা গেলো মানে কোনো একটা জামাতে লাগানো যাবে নাকি একটু গলায় বসলে জামার পিছনে শুলে উপরে উঠে যায়। বেশি মোটা হয়ে গেছেন না, বেশি মোটা হয়ে গেছেন, ভারী হয়ে গেছে। হ্যাঁ মোটা হয়ে গেছি, মোটা হয়ে গেছি, সবাই দোয়া করেন আমি যেন একটু শুকাই। আমার খুব শখ ম্যাডাম একটু বলেন যদি না এটা কোনো 55 জামাতে কেজি লাগানো হইতে যাবে পারি না? পড়াইলাম হ্যাঁ কোনো কামিজে কামিজ যাবে না? মোটুরা বলতে পারি, তাও ফুটকা থাকে। কাপ্তানে ব্লাউজ ওয়াল্টার ওয়াল্টার খুলতে চাই না, এটা ইয়া থাকে মানে আমার গলা ব্লাউজে দিতে পারেন, গলা বড় গলা যারা পরে এদের জন্য আছে আমার। ভালো আমার লাগে বোনেরই তো গলা বড় লাগে। আমাদের ভালো লাগে। ও হ্যাঁ ভালো লাগতেছে। কে দিচ্ছে আপনাকে? দেয় না, ওরা বানিয়ে দিচ্ছে বিক্রি করার জন্য। কিনছেন? গহনা গয়না বানাইছেন? না, ওরা বিক্রি করার জন্য দিচ্ছে, অ্যাডভার্টাইজ করছে। আজকে আমরা আপু কানের কালোর মধ্যে দেখো কিছু এটা আমি মানে একটা জামার মতো লাগাবো ম্যাডাম, লাগলে এটা কিনে নেব। যাদের বড় গলা কামিজ। ঠিক আছে, আর যদি এটা আপনার গলার মাপ কত ম্যাডাম? আপনার গলার মাপ গলার মাপ ব্যাটার না, হলো যে আপনি সাইজ মানে পরেন কতটুকু, বড় পরেন না ছোট পরেন, কালোর মধ্যে বোঝা যাবে। আচ্ছা কুশিকাটা এমন কেন যে ওই যে আগে ছোটোবেলায় নাটক যেরকম- দেখতাম না, মঙ্গলসূত্র পরে, হ্যাঁ মঙ্গলসূত্র মতো না, কুশিকাটা এমনটা মানে কি বলবো এমন কেন হয় ওই যে যেদিকে ওই ব্লাউজ ধরে ধরে ওটার ভিতরে করতে হয়, এমনি গলা ডাইরেক্ট বসানো যায় যেরকম জামার মতো। ভালো লাগে। হ্যাঁ ভালো লাগছে আপনার বিশ্বাস করেছি। ভালো লাগে, রোগা রোগা লাগে না, এই যেটা পরে মানে রোগা রোগা লাগে। চুলগুলো সামনে হ্যাঁ চুলগুলো একটু সামনে কেমন খারাপ সরাই, আর কি করতে হবে আলো সরকারিভাবে ম্যাডাম ওই ইয়েতে কি জানি ক্লাস 5-এ বৃত্তি পেয়েছিলাম আমি। কেটা কেটা এই চুলগুলো নিয়ে আসবে, হ্যাঁ? ওই দেয় না আমি কি সুন্দর করতে চেয়েছিলাম, চুল ছেলে ভালো লাগে, চুল ছাড়লে চুল খোপা থাকলেও কোথায় ভালো লাগে। ম্যাডাম ডাইরেক্ট গলা লাগানো যায় না কামিজে? চুল ছাড়লে ভালো লাগে না, কানে দুলটা ফোটে, আর চুল না ছাড়লে এদিকে অন্ধকার থাকে তো বুঝে যায় না। মডেল ফ্যাশনগুলো কীভাবে হয় অনেক চিন্তা ভাবনা করে করা হয়। ভেবেছিলাম বড় হলে আমি মডেল হব, গায়িকা হব। যখন দেখলাম এখানে দূষিত দূষিত প্রাণী নামের মানুষ, তাই এখান থেকে কাট করে সরে আসলাম। তারাই তো ওরকম লোকও থাকতে হয়। হ্যাঁ আচ্ছা যাই হোক, এরকম সুন্দর সুন্দর গহনা যদি আপনারা কিনতে চান আমাদের নক দেবেন, ঠিক আছে। একটু বড় গলা হলে ভালো লাগে, দেখা যায় না, ডিজাইনটা বোঝা যায় না, আর এরকম বোঝা যায় না। এরকম কেমন হয় আবার দেখেন তো, ছোটো দিলে ছোটো
সুন্দর লাগছে। বিভিন্ন লাইনে বেশি, হ্যাঁ, ঠিক আছে। তো যারা গহনা পড়তে চান, এবার ঠিক আছে না? এটার দাম কত ম্যাডাম? স্ট্যান্ডার্ড 1800। 1200 চেয়েছে, আর 1000 রেখেছে। এখনও কত জানি না, দাম বাড়ছে কিনা, এক বছর হয়ে গেছে না। আগেটা তো চড়ে নিল, আগেটা কিসে চড়ে নিল না, ওইটা ভালো ছিল বেশি। এটা ছিল ওটা, এটা। চুরি হয়েছিল আপনার? হ্যাঁ, ট্রাইপড চুরি হলো, অফিস থেকে মোবাইল চুরি হলো, চুরি নিয়ে নিয়ে আমাকে ফটো করে দিল। ঠিক আছে, তাহলে এটা ঠিক আছে না, যে আমার উপরে চেয়ে না, এটা ভালো। তাহলে আমরা আজকে কী শিখতে পারলাম? গহনা পড়তে হলে এতটুকু পড়তে হবে, ঠিক আছে। ম্যাডাম যা- আমাকে একটু বলেন, হুম। আমি একটা এরকম গলা বানাইলাম, আমি ব্লাউজে লাগাবো, এটা সম্ভব? আপনাকে আমি দেখছি যে ব্লাউজটা নিয়ে ওই যে কাপড়ের এই সাথে যেমন খুশি- এটা আমরা করেছি, একবারে করেছি না, এই ডিজাইনটা একবারে করেছি না জামার মধ্যে, ওটা আপনি একবারে করলে বেশি ভালো হয়। হ্যাঁ, যে কোনো জিনিস আপনি যে গলার যে ডিজাইন ব্লাউজ, করতে চান, হ্যাঁ, হুম, কামিজ, এ- তারপরে ওই যে কাপ্তান, আমাকে এই তিনটার কথা বলেন যে এইগুলো যে থেকে আমার কোনোটা। ওইটার সাথে আপনারা লাগাই যে কটা কাপ্তান বানিয়ে দিয়েছি সব এভাবে না, কাপড়ের সাথে না, না, একটা কাপড়ের বাইরে লাগাইছি। বাড়ি লাগাইছিলাম। কোনটা ওটা ভালো লাগছিল? ওইটা হচ্ছে যে আমি নিয়ে আসবো, ওইটা কালো, ওইটা সাদা, ওইটা আমি বুঝতেই পারছি। যদিও বলছে যে এটা মানে কাপড়ের বাইরে, পরে আমি আপনারা এসে জিজ্ঞাসা করছি। দেখাতে ওই সময় আমি হবে, কিন্তু মনে নেই। নতুন, আমি মনে নেই। বুঝতে পারছি এটা কাপড়ের বাইরে, এটা যদি কাপড়ের বাইরে হয় তাহলে লাগাই তো কষ্ট হয় অনেক, আর মিলানো অনেক কষ্ট। আর যদি গলাটা সাথে ছিল বানায়, মানে আপনার কাছে অনেক আগে। হ্যাঁ হ্যাঁ, যদি এটা সাথে থাকে, মানে সাথে একবারে বানাই যায়, তাহলে কষ্টটা কম হয়। ঠিক আছে, কষ্টটা কম আমি হয়। এই গলাটা তাই করতে চাচ্ছি, ও যতটুকু করছে এতটুকু আমি রাখতে চাচ্ছি, আরেকটা লাইন আমি দিয়ে তাই সব ঠিক আছে, সাইজ ঠিক আছে। সুন্দরই তো আছে। এই দেখ গ্যাপ গ্যাপ লাগে কেন? একটা পুঁতি পড়ে গেছে। শোন, এতক্ষণ ধরে বলেন না কেন? এতক্ষণ ধরে বলেন না কেন? চোখে চশমা নাই এই জন্য। চোখে চশমা নাই, এই যে পুঁতিটা আগে একটা পড়ে গেছে, তাহলে আমরা এটা খুলে ফেলি। কেমন জানি গ্যাপ গ্যাপ লাগতেছে আমার এখানে, আয়নে কর্মা কেমন বুঝতে পারছি না। আচ্ছা, যাই হোক, আমরা পুঁতিটা লাগাই নিব। কার নাম লেখা নাই। তো আমরা এখন সবাইকে যেটা জানাচ্ছি, যার জন্য ভিডিওটা করছি, সেটা হচ্ছে যে যারা অ্যান্টিকের গহনার কাজ করবেন তাদের জন্য কিছু পরামর্শ। এই যে দেখেন, একটা পড়ে গেছে, আমি নিজেই জানি না, ঠিক আমি কিন্তু জানি না, মিরাকেলি হয়ে গেছে, আমি কিন্তু খেয়াল করিনি, তাকে টেনে পড়েছি। আমরা অনেক কিছু নিয়ে টেনশন করি, যার কারণে একটার দিকে কিন্তু আমরা ফোকাস রাখতে পারি না। তো অ্যান্টিকের গহনা নিয়ে যারা কাজ করতে চান, এই অ্যান্টিকের গহনা এটা কিন্তু বেশি দিন টিকে না, এটা কিন্তু রং জ্বলে যায়। ঠিক আছে, এটা দেখতে পাচ্ছেন, একটু রং চলে যায়। এটার এই যে জায়গায় জায়গায় মনে করেন এই পুঁতিটা ঠিক থাকবে, কালো পুঁতিটা ঠিক থাকবে, এই কালোটাও ঠিক থাকবে, এই যে নিচের এই যে গোটা গোটা আছে না, এটা কিন্তু রং চলে যায়। এই যে ভেতরের অ্যান্টিক যেটা আছে, এটা কিন্তু রং চলে যায়। হ্যাঁ, তো এটা কিন্তু খুব যত্ন করে রাখতে হয়। বেশি অক্সিজেন লাগলে কিন্তু এটা কালারটা নষ্ট হয়ে যায়, জং ধরে যায়। কালারটা নষ্ট হলেই তো সৌন্দর্যটা শেষ। ঠিক আছে, তো আমরা যারা সোনা পড়তে পারছি না, স্বর্ণ কেনার টাকা নাই আমাদের, আমরা গরিব আছি যারা, আমরা তো এটা চাহিদাটা মেটাই, স্বর্ণ পড়ার সবটাই মেটাই। তো এটা যদি কিনে দেখা যায় আমি 200 টাকা 500 টাকা দিয়ে জিনিসটা কিনলাম, এক সপ্তাহ পড়তে পারলাম না, তখন কিন্তু আফসোস লাগে যে আর এই জিনিসটা করতে পারলাম না। তো এটা যত্ন রাখতে হয় বেশি, আর এটা ওই যে বানানোর সময় খেয়াল রাখতে হয়, কোনোটা একটা যদি ছুটে যায়, এটা নদী ছুটে গেছে, তার মানে এটা কিন্তু কোয়ালিটি নষ্ট, কাস্টমার এখানেই ভেড়াব। আমরা এখন এই পুঁতি আছে আমাদেরকে, আমাদের নিজেদের, তো আমরা একটা লাগাই দিয়ে এটা ফিল আপ করে নিতে পারবো যদি এটা ম্যাচিংয়ে পাই। অনেক সময় দেখা যায় ম্যাচিং পাওয়া যায় না, বা একটা পুঁতি কিনতে আপনি কোথায় যাবেন, ঠিক করবেন কাকে দিয়ে, ওই একটার জন্য পুরোটা গহনাই নষ্ট হয়। ঠিক আছে, তো যার কারণে এই অ্যান্টিকের বিজনেস যারা করছেন তারা ভেবে চিন্তে অ্যান্টিকের জিনিস শিখবেন, অ্যান্টিকের জিনিস কিনবেন, অ্যান্টিক নিয়ে ভাববেন। অনেকেই তাড়াহুড়ো করে ভেবে অনেক বাজেট খাটিয়ে বসে আছেন। এখন ওই 10 টাকার অ্যান্টিক 50 টাকা 40 টাকা, এখন অ্যান্টিক নিয়ে বসে আছে, অনেকে কিছু করতে পারছে না। সুতা, এই যে সুতাগুলো ছিল একসময় 30 টাকা 20 টাকা, সেগুলি এখন হলো 60 টাকা 65 টাকা 70 টাকা। তো এখন এটা দিয়ে তেমন ভালো কিছু করতে পারছি না, কারণ কি এখন এত দাম বেড়ে গেছে, কাস্টমার জেনে গেছে দাম, অনেকে ইউটিউব দেখে নিজেরা বানিয়ে নেয়, যার কারণে এখন বানিয়ে মানুষ পোষাচ্ছে না, বিক্রি করতে পারছে না। এখন কাস্টমার বেশি, দোকানদারের চেয়ে কাস্টমার বেশি। ঠিক আছে, আর মানে এই সুতার কাস্টমার বেশি, আর হলো যে এই সুতার কাস্টমার বেশি, আবার যারা জিনিস বানিয়ে বিক্রি করছেন তাদের কাছে আবার দোকানদার বেশি। ভাবেন আমি এই এটার সুতা বিক্রি করব, একদিনে 1 লাখ পিস সুতা এনে আমি অ্যাড দিলাম ফেসবুকে, সবাই এসে কিনে নিয়ে গেল, তার মানে কি আমি কাস্টমার পেলাম। এখন তারা জিনিস বানিয়ে যখন বিক্রি করবে তখন আবার কাস্টমার নেই। ঠিক আছে, তখন আবার কাস্টমার নেই, কারণ বানানো জিনিসটা কিনবে টাকা দিয়ে, সেটার কাস্টমার নেই, সুতা কেনার কাস্টমার আছে।
জিনিস কেনার একটা কাস্টমার নেই, কারণ ইউটিউব দেখে দেখে সবাই সুতা কিনে নিজেরা বানিয়ে নিচ্ছে। কিনবে কারা, করবে কারা? সেই জন্য সবাই সাবধান থাকবেন, ঠিক আছে? তো আমরা যারা বিজনেস করছি, আমরা তো এই সেক্টরে অনেক বছর ধরে আছি, আমরা কিন্তু দেখছি কে কী করছে, কে কী করতে চাচ্ছে। তো অনেক মেয়েরা হতাশ হচ্ছে যে আপু আমরা শুরু করছিলাম, এখন পারছি না, প্রথমে চলেছে এখন চলেনি। প্রথম একটা বিজনেস করতে গেলে অনেক মহিলারা আসে উৎসাহ দেয়, আপু বানাও আমরা নিব। প্রতিবেশীরা উৎসাহ দেয়, হ্যাঁ আমরাও নিব, আমরাও কিনবো। যখন আমরা বানানো শেষ, দুই একটা কিনে নিই আর নিচ্ছে না, তখন এতগুলো জিনিস কী করবেন? সুতরাং অ্যান্টিকের জিনিস, এই সুতার জিনিস যখন বানাবেন অনেক ভেবে চিনতে, আগে নিজের একটা বাজেট লাগবে, বাজেট নিয়ে আপনি বানিয়ে সুন্দর সাজিয়ে রাখবেন। অ্যান্টিক যত যত্ন করেন 6 মাসও ভালো করে টিকবে না, কিন্তু সুতার জিনিস মোটামুটি টিকবে, 6 মাস কেন 6 বছরে টিকবে যদি যত্ন করে রাখতে পারেন। কিন্তু আমাদের বাঙালিরা এসে খাবলায় খোবলায় দেখে হাতে নাই রাচাইরা ময়লা বানায় রেখে দেয়, তো এটা বেশি দিন কিন্তু থাকে না। সেই জন্য যেটা বানান সাথে সাথে প্যাকেট করে ফেলবেন, তাহলে কিছুদিন রাখা যাবে। কোনো জিনিসই অযত্নে ভালো থাকে না। তো আমরা যদি মনে করি জিনিসটা বানায় আমি এনে ফেলা রাখলাম, প্যাকেট করলাম না, কোনো কিছু না, তাহলে কিন্তু জিনিসটা যত্নে রইল না। আর ওটা ব্যবহার করতে গেলেও যত্ন লাগে, কতটুকু পরিমাণে ধোবেন, কতটুকু পরিমাণে শুকা দিবেন। সোনার জিনিসেরও যত্ন লাগে, সোনার জিনিস আস্তে ফেলা রাখলে কিন্তু ভালো থাকবে না, ওটা আবার ওয়াশ করতে হবে। তো এরকম আপনি যদি এসব কাজ করতে চান, সুন্দর করে ধোয়ার সিস্টেমটা বুঝতে হবে, কতটুকু সাবান দিয়ে কতটুকু পরিমাণে নিংড়ালে ওটা সঠিকভাবে শুকায়, সঠিক পরিমাণে রোদ, বেশি রোদে দিলে আবার কালার নষ্ট হয়ে যাবে। প্রতিটা জিনিস নিয়ে রিস্ক, আমাদের নিজেদের নিয়ে রিস্ক। আমরা যে আল্লাহ আমাদের বানিয়েছে, আল্লাহ বানিয়েছে না, সে সর্বক্ষমতার মালিক না। আমি আধা ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকবে কালাবোধ হয়ে গেছে, ঠিক আছে? এই যা আছি না তার চেয়েও কালো হয়ে গেছে। আমি কিন্তু বেশি মেকআপ দিয়ে ফর্সা হই না। এই যে দেখেন আমার চেহারার সাথে মোটামুটি মিল আছে, মেকআপ দেয় না, এই যে দেখেন হাতের সাথে মিল আছে না। মেকআপ বুঝবেন কীভাবে? যারা চেহারার সাথে হাতের সাথে মিল নেই, আমারটা মিল আছে না, অনেকটা মিল আছে না। মুখটা একটু যে লিপস্টিক লাগানো এটা করার কারণে একটু ফর্সা লাগে। কোনো পাউডার মাউডার দেয় না, ফেস আমি পাউডার কিছু কিছু দিই দেয় না। না। তো এখন দেখা যায় আগে একটু ফেরান লাভলি দিতাম, তাও দেয় না, ঠিক আছে? ক্রিম ট্রিম তো কিছু না মাথায় কিছুই দেয় না। তো এখন দেখা যায় ম্যাডাম আপনার কিন্তু ওই যে মেস্তা পড়তেছে, আপনি মনে বেশি রোদে যান, খারাপ লাগতেছে। এই যে আপনার একটু ছাপ পাইছেন, সেটা আপনার মেস্তা পড়তেছে বড় হইয়া, সে একটা খারাপ। আমার কালার এরকম হয়েছিল মারা যাওয়ার আগে, এইভাবে করে মেস্তা পড়তেছে, রোদে যেত। তো আমার বোন বারবার বলে দিছে এগুলা যখন যদি পরে তাই একটা জিনিস ইউজ করতে পারেন, ওটা একদমই সহজ লাগে। বলতে কি যে ঠিক আছে, এই যে বুড়ো হয়ে যাচ্ছি না, আর যত করে লাভ কেটে নেই বুড়িয়েছি গালে চামড়া নেমে এই মেস্তা পড়লে খারাপ লাগে। আচ্ছা যা হোক, আমরা কাজে ফাঁকে ফাঁকে পরামর্শ দিই। তো এখন এই সুতা নিয়ে যারা কাজ করবেন, অ্যান্টিক নিয়ে যারা কাজ করবেন, তারা বুঝবেন যে কোনটা আপনার জন্য লাভ। এটা বেশি দিন থাকবে, ওটা থাকবে না। তবে ওটা ক্ষণিকের জন্য হলে পারেন, কিছু কিছু স্পেশাল ডিজাইন বানিয়ে রেখে দিবেন, ফাঁকে ফাঁকে নিজে পরবেন, অন্যদেরকেও সেল করবেন, ঠিক আছে? কিন্তু একদম অনেক বেশি বিগ বাজেট খাটিয়ে এই অ্যান্টিকের বিজনেসে নামবেন না। কারণ পুরুষরা যেটা 30 টাকা দিতে পারে, আপনি নারীরা সেটা 50 টাকাও পারবেন না, কারণ আপনার জিনিস বাজেট কম, আপনি কিনেন কম, গাড়ি ভাড়া দেন বেশি, দোকানে দামাদামি করতে জানেন না। হ্যাঁ, এই যেমন একটা ক্লিপ, ছোটো ক্লিপগুলো, এই ক্লিপগুলো আমি কিনি 3 টাকা করে, ওরা কিনে 6 টাকা করে। তো 6 টাকা করে কি এই ক্লিপগুলো কিনে সে লাভ করতে পারবে নাকি আমি 3 টাকা কিনে লাভ করতে পারবো বলেন? তার মানে এটা কিন্তু এই বেসটার কথা বলছি, পুরো ক্লিপটা না, এটা আবার 3 টাকা না, ঠিক আছে? ক্লিপ মারি, কালকে মারছিলাম, এখন হয়তো বুঝতে পারছেন এটা কি, ঠিক আছে? তো এরকম বললাম যে যারা কাজ করছেন তারা ওই সঠিকভাবে জিনিসটা কম দামে কিনতে পারেন না, দেখে আপনাদের বাজেটটা বেশি যায়, খরচটা বেশি যায়, আর এটা পরে লাভবান হতে বেশি পারেন না। সুতরাং আপনি আগে চিন্তা করবেন যে আপনার কত পরিমাণ বাজেট যাচ্ছে, আর যে জিনিসটা কিনছেন সেটা কি বর্তমান যুগের সাথে সামঞ্জস্যতা রাখে কিনা, আছে কিনা, সেটা বুঝে তারপর শুরু করবেন। আজকে ভিডিও অনেক বড় হয়ে গেছে, 14 মিনিট। তো আজকে বিদায় নেই, ইনশাআল্লাহ কথা হবে পরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।